পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় এই দেখো 3টা অঙ্ক দেখাবো। গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। এই যে এই অঙ্কগুলো আমি খাতায় উঠিয়ে নিয়েছি। দেখো, এই যে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। দেখি, এই যে 6কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তবে 24 হয়। 24, 6কে 4 দ্বারা গুণ করলে সমান 24। আসলে দেখো, 6 আর 4 গুণ করলে কত হয়? 4 × 24। আর ওরাও বলে দিয়েছে যে 6কে 4 দ্বারা গুণ করলে হবে 24। এর মানে এই গাণিতিক বাক্য এটা সত্য আর কি। এটা ওরা যা বলছে এটা সত্য কথাই বলছে, এই জন্য আমরা লিখতে পারি যেটা সত্য। ঠিক আছে, এটা একটা গাণিতিক বাক্য এবং এটা সত্য। আবার এই দেখো, বলছে 25 ও 4-এর যোগফল। এই যে 25 আর যে 4, এই 25 আর 4-এর যোগফল 30 থেকে বড়। এই যে 30, এই 30-এর চেয়ে বড়, মানে এই দুইটা যোগফল 30-এর চেয়ে বড়। মানে ওরা বলে দিয়েছে যে এই দুইটা যদি যোগ করি তবে 30-এর চেয়ে বড় হবে। কিন্তু দেখো, এই দুটো যদি যোগ করি 25 আর 4 29, 29 কি 30-এর চেয়ে বড়? না, অবশ্যই বড় না। তাহলে ওরা যা বলছে এটা কিন্তু মেলল না আসলে। তাহলে এটা সত্য নয় বা মিথ্যা। এটা কিন্তু গাণিতিক বাক্য ঠিকই, কিন্তু এটা মিথ্যা। আবার একটু দেখো পরেরটা, এই যে 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। এই দেখো, 9 এর সাথে যদি আমি ক যোগ করি তাহলে যোগফল হইবে 21। এখন এখানে দেখো, 9 এর সাথে কত যোগ করলে 21 হয়? 9 আর ধরো যে 12 আর 9 21, বা এখানে একটা মান, ক এর মান কত এটা কিন্তু আমি জানি না আসলে। যদি 12 হয় তবে 21 হইবে, কিন্তু আসলে তো ক এর মান দেওয়া নাই। ক এর মানের উপর নির্ভর করে। ক এর মান যদি এখানে ঠিক থাকে তবে 21 হইতে পারে, কিন্তু এখানে কিন্তু ক এর মানের উপর নির্ভর করতেছে এই উত্তরটা। ঠিক আছে, এটা সত্য হইতে হইলে এই ক এর মানটা ওই নির্ধারিত মান হইতে হইবে। অন্য কোনো যদি ক এর মান হয় তখন কিন্তু আর হবে না। তাহলে এখন আমি, এটা একটা গাণিতিক বাক্য ঠিক আছে, কিন্তু এটা সত্য বা মিথ্যা নির্ভর করব ক এর মানের উপর। ক এর মানটা যদি চেঞ্জ হয় তবে এই কথাটাও ভুল হয়ে যাবে। এই জন্য এটা সত্য অথবা মিথ্যা নির্ভর করে ক এর মানের উপর। ক এর মানের উপর এটা কিন্তু ক এর মানের উপরে নির্ভর করবে। এটা গাণিতিক বাক্য, কিন্তু সত্য বা মিথ্যা এটা যাচাই করা যাইতেছে না। ঠিক আছে, এই যেটা সত্য বা মিথ্যা যাচাই করা যায় না, এগুলোকে খোলা বাক্য বলা হয়। আরও পরে দেখবো। ধন্যবাদ।